কাশ্মীর ট্রিপের দুধপাত্রি স্পটে গিয়ে যখন আমরা পৌঁছেছিলাম, শুরু থেকেই বৃষ্টি আর স্নোফল শুরু হয়ে গেছিলো। প্রথমে তো বৃষ্টিই হচ্ছিলো, যখন আমরা রাস্তায় যাই প্রচুর বৃষ্টি। তো মানে ওয়েদার এমন কালো হয়ে এসেছিলো, তো কিছু বুঝে পাচ্ছি না। এই পার্কটাতে আমাদেরকে প্রথমে দাঁড় করালো, তারপরে আরও উপর দিকে যাওয়া যায়। এখান থেকে আর গাড়ি আমাদের যাবে না, এখান থেকে এখানের লোকাল স্নো বুট পরে, জ্যাকেট পরে উপরে যেতে হবে ঘোড়ায় করে, অথবা স্নো বাইকে করে। এসব ব্যবস্থা রয়েছে, এগুলোতে যেতে হবে। কিন্তু যা ওয়েদারের অবস্থা, ভয়া যায়নি, কিন্তু প্রচুর স্নোফল এসে পেলাম। তবে সরু সরু খুব ছোট্টো ছোট্টো ছিল স্নোগুলো, তো খুবই ভালো লাগছিলো। দেখে বুঝতে পারছেন, জাস্ট ফ্রেশ তখনই পড়লো। একটুক্ষণ এখানটাতেই আমরা ঘুরে নিলাম, কিন্তু উপরে আর যেতে পারিনি ওয়েদারের অবস্থা দেখে। মা বাবা তো যেতে পারবে না ঘোড়ায় করে, সেজন্য আমরাও আর গেলাম না। আমরা এই পার্কে কিছুক্ষণ কাটালাম, বেশ ভালো লাগছিলো। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি ভোলার নয়। কাশ্মীরকে এত মিস করি যে কিছু বলার নেই। এই সুন্দর জায়গাগুলো ভিডিও বা ফোন এখন রয়েছে বলে এগুলো স্মৃতি হিসেবে সত্যি রয়ে গেছে। মানে যখনই দেখি শুধু মনে পড়ে যায় ওই দিনগুলো। এত ভালো লেগেছিলো যে কী বলবো। সিনারিটা এইটুকু জায়গাতেই দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল কত সুন্দর। এত ঠান্ডা লাগছিলো, আর আমরা সেরকম গরম কাপড়ও পরে আসিনি, তো সেই জন্য এত বেশি ঠান্ডা লাগছিলো, পুরো রীতিমতো কাঁপছিলাম। সেরকমভাবে আজকে পরেও আসিনি, মানে দুধপাত্রিতে যেদিন গেছিলাম, সেই জন্য আর উপর দিকেও গেলাম না। সবাই মিলে এখানেই থাকলাম কিছুক্ষণ। এই সুন্দর সিনারিতে কিছু ভিডিও ফটোশ্যুট করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে সব দিকটা। মানে এই সিনারি দেখতেই তো আমরা ওখানে যাই। আমরা মানুষ প্রকৃতির প্রেমে সত্যি অলওয়েজ মুগ্ধ, মানে পাগল। তার জন্য এত দূর থেকে সবাই কাশ্মীর ঘুরে আসে। এত ঘটনার পরেও সবাই কিন্তু কাশ্মীর যায়, কাশ্মীর যেতে কেউ ছাড়ে না। আমারও সত্যি খুব ভালো লেগেছে। আমি এই জীবনে প্রথম গেলাম, প্রথম থেকে ইচ্ছে ছিল ছোটোর থেকে। তো গিয়ে সত্যি যেটা বলা হয় সেটাই, কাশ্মীর সত্যি ভূস্বর্গের মতন। মানে ভূস্বর্গ যতটা সুন্দর হওয়ার কথা সেরকমই সুন্দর। তবে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে কাশ্মীর সেজে ওঠে। আমরা এপ্রিল মান্থে গিয়েছিলাম, সেজন্য এরকম গ্রিনারি কাশ্মীর দেখতে পেয়েছি। তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গেলে, মানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পুরো স্নো পাওয়া যায়। তো যাই হোক, ঠান্ডাতে প্রচণ্ড কেঁপে গেছি। এরপর গরম গরম ম্যাগি খেয়ে আমরা গরম হয়ে যাব, তারপর বেরিয়ে পড়ব। তো ওভারঅল আমার দুধপাত্রি এই স্পটটা ঘুরে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।